হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সেই শেয়ার করবো আসি ফুলগোষ্ঠী রিটেন বাংলা ক্লাস 92 অফ পেএসইউ পার্ট 24, অর্থাৎ আসি ফুলগোষ্ঠী রিটেন বাংলা ক্লাস 92 এর মধ্যে আজকে আমি তোমার সেই শেয়ার করবো অফ পেএসইউ পার্ট 24। আজকে আমি তোমার সাথে কন্টেক্সচুয়াল ব্যাকলিংকের বিষয়টা কি সেই বিষয়ে তোমার সেই শেয়ার করবো। তাছাড়া তোমার চ্যানেল আসলে অফ পেএসইউ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 23 পর্যন্ত অফ পেএসইউর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেল এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আসার পরে অন পেএসইউ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 5, তারপর কন্টেন্ট প্ল্যানিং কিওয়ার্ড রিসার্চ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 7, তাছাড়া কম্পিটিটিভ অ্যানালিসিসের দুটো ভিডিও, তাছাড়া টেকনিক্যাল এসের আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আসলে নিদিকে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি, এই বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়াও তোমার চ্যানেলে আসলে যেটা প্লে লিস্টে আসলে কিন্তু আমার চ্যানেলে এসইউ, এলিমেন্টর, কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে এই প্লে লিস্টগুলো থেকেও ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। এখন তাহলে আমার কাজটা শুরু করে আজকে আমি তোমার সাথে বলছি কন্টেক্সচুয়াল ব্যাকলিংক এই বিষয়টা কি সেই বিষয়ে তোমার সেই শেয়ার করবো। এখন প্রথমে আমরা কাজটা থিওরিটিক্যাল প্রথমে আমরা জানবো, তারপর প্র্যাকটিক্যাল আমি তোমাদের সেটা কাজটা আলোচনা করবো। এখন আমাদের প্রথমে আমরা থিওরিটিক্যাল জানি যে কন্টেক্সচুয়াল ব্যাকলিংক কি। এখন আমাদের কন্টেক্সচুয়াল ব্যাকলিংক হলো সেই লিঙ্ক যা কোনো আর্টিকেলের মূল বিষয়বস্তু বা প্যারাগ্রাফের ভিতর থেকে আসে, অর্থাৎ যখন কোনো প্রাসঙ্গিক লেখার মাঝখানে একটি নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশের উপর ক্লিক করে অন্য একটি ওয়েবসাইটে যাওয়া যায় তখন তাকে কন্টেক্সচুয়াল ব্যাকলিংক বলা হয়। এখানে কন্টেক্সচুয়াল ব্যাকলিংকটা কি বুঝাইছে যে আমাদের কন্টেক্সচুয়াল ব্যাকলিংক হলো কি যে সেই লিঙ্ক যা কোনো আর্টিকেলের মূল বিষয়বস্তু বা প্যারাগ্রাফের ভেতর থেকে আসে, অর্থাৎ যখন কোনো প্রাসঙ্গিক লেখার মাঝখানে একটা নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশের উপর ক্লিক করে অন্য একটা ওয়েবসাইটে যাওয়া যায় তখন তাকে কন্টেক্সচুয়াল ব্যাকলিংক বলা হয়। এটা আমরা জানলাম যে কন্টেক্সচুয়াল ব্যাকলিংক কি। এখন আমাদের এখানে একটা উদাহরণ যদি আমরা দেই যে ধরুন আপনি সেরা স্মার্টফোনে একটি ব্লগ পোস্ট পড়ছেন, তো সেই পোস্টের একটি লাইনে লেখা আছে ক্যামেরার পারফরমেন্স দিক থেকে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা এই মুহূর্তে বাজারে সেরা। এখানে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা লেখায় যদি ক্লিকযোগ্য হয় এবং ক্লিক করলে স্যামসাং এর অফিসিয়াল পেজ বা কোনো রিভিউ পেজে নিয়ে যায় তবে এটি একটি নিখুঁত কন্টেক্সচুয়াল ব্যাকলিংকের উদাহরণ। যেমন আমরা বিষয়টা কেমন, ধর আমরা যদি আমাদের একটু গুগল থেকে আমরা লেখা সার্চ করি কি, তার আমরা গুগল থেকে লেখা সার্চ করলাম যে হোয়াট ইজ এসইউ, হোয়াট ইজ এসইউ লেখা আমরা গুগল থেকে সার্চ করার পর এখন ধরো বিভিন্ন ওয়েবসাইট আছে না, এখন এখান থেকে আমি যে কোনো একটা ওয়েবসাইট আমরা ধরো ওপেন করলাম। ব্যাস এখন করার পর ধরো আমরা এই ওয়েবসাইটটার মধ্যে এখানে আসার পর ধরো আমি একটু নিচ দিকে আসি, আসলে ধরো আমাদের এই ওয়েবসাইটের যেই এখানে বিষয়টাতে এখানে কি আছে ধরো যে এখানে লেখছে যে এসইউ ভার্সেস এসইএম। এসইউ ভার্সেস এসইএম, এই যে এখানে এই এসইউ ভার্সেস এসইএম এর বিষয়টা কি দেখো এখানে কিন্তু লেখা আছে। এখন ধরো আমরা আমাদের এই লেখার মধ্যে এই যে আমাদের ধরো এখানে আমরা ধরো এই টেক্সটের মধ্যে ধরো একটা লিঙ্ক করা আছে। এখানে যে লিঙ্কটা করা আছে না, এখন যখন আমি এই লিঙ্কে ক্লিক করলে তার আমাদের কিন্তু এই লিঙ্কটা কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু এই যে এটা কিন্তু একটা অ্যানকর টেক্সট, তো এই যে অ্যানকর টেক্সটের মধ্যে লিঙ্কটা করা আছে এখানে আমরা ক্লিক করলাম না, ক্লিক করলে কিন্তু আবার এই যে আমাদের এই জায়গায় আমরা অন্য একটা লিঙ্ক কিন্তু আমাদের ওপেন হয়ে গেল। এখন এই কন্টেক্সচুয়াল ব্যাকলিংকের বিষয়টা মূলত কি। তো এখন ধরো আমাদের এই কন্টেক্সচুয়াল ব্যাকলিংক এর বিষয়টা মূলত হয়েছে যে আমাদের এখানে আমরা কি করা হয়েছে যে কোনো একটা টেক্সটের মধ্যে কি করা হয়েছে যে আমাদের কোনো একটা পেজ বা কোনো একটা কিছু কি করা হয়েছে যে আমাদের একটা অ্যানকর টেক্সট হিসাবে একটা লিঙ্ক যুক্ত করা হয়েছে। যেমন এই যে আমাদের সার্চ মার্কেটিং, তারপর নিচ দিকে আসলে যে পিপিসি, তারপরে যে আরো বিভিন্ন লিঙ্ক কিন্তু যুক্ত করা হয়েছে। তো এই যে আমাদের এখানে কোনো একটা টেক্সটের মধ্যে যে অ্যানকর টেক্সট হিসাবে কোনো একটা কিছু লিঙ্ক যুক্ত করা হয়েছে, তো এটাই হচ্ছে মূলত আমাদের কন্টেক্সচুয়াল ব্যাকলিংক। তো এটা আমরা জানলাম কি। এরপর আমাদের লেখা আছে কি যে এই লিঙ্কটি লেখার প্রসঙ্গের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যা পাঠক এবং সার্চ ইঞ্জিন উভয়কে একটি পরিষ্কার ধারণা দেয় যে লিঙ্ক করা পেজটি কি ধরনের তথ্য থাকতে পারে। এটা আমরা জানলাম যে বিষয়টা কি কাজটা করে। এখন কন্টেক্সচুয়াল ব্যাকলিংক এর বিষয়টা কি এটা আমরা জানলাম। এরপর আমরা জানবো কন্টেক্সচুয়াল ব্যাকলিংক কেন এত গুরুত্বপূর্ণ। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কন্টেক্সচুয়াল ব্যাকলিংককে সোনার হিসাবে বিবেচনা করার বেশ কিছু কারণ রয়েছে। প্রথমে আছে কি সর্বোচ্চ প্রাসঙ্গিকতা, যে লিঙ্কগুলো লেখার মূল স্রোতের অংশ হওয়ায় এখন গুগল অত্যন্ত প্রাসঙ্গিক হয়। এখন গুগল বোঝাতে পারে যে লিঙ্কটি জোর করে বসানো হয়নি, বরং পাঠকদের সুবিধার জন্য স্বাভাবিকভাবে যুক্ত করা হয়েছে। সর্বোচ্চ প্রাসঙ্গিকতার বিষয়টা এখানে কি বলছে, আমাদের এই লিঙ্কগুলো কিন্তু লেখার মূল স্রোতের অংশ হয়, এগুলো কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক হয়। তো গুগল বুঝতে পারে যে লিঙ্কটা জোর করে বসানো হয়নি, বরং পাঠকদের সুবিধার জন্য স্বাভাবিকভাবে যুক্ত করা হয়েছে। এটা হচ্ছে সর্বোচ্চ প্রাসঙ্গিকতা। তারপর উচ্চ এসইউ ভ্যালু, গুগল এই ধরনের লিঙ্কে একটি শক্তিশালী সিগন্যাল বা সুপারিশ হিসাবে দেখে। যখন একটি হাই অথরিটি ওয়েবসাইট তার কন্টেন্টের ভেতর থেকে আপনার ওয়েবসাইটে লিঙ্ক দেয় তখন কিন্তু এটা আমাদের সাইটের বিশ্বাসযোগ্যতা এবং অথরিটি বহুগুণা বাড়িয়ে তোলে। এটা হচ্ছে উচ্চ এসইউ ভ্যালু। তারপর হচ্ছে কার্যকরী অ্যানকর টেক্সট,
কন্টেক্সচুয়াল লিঙ্ক প্রায়শই টার্গেট কিওয়ার্ডে অ্যাঙ্কর টেক্সট হিসাবে ব্যবহার করা হয়। এটি সার্চ ইঞ্জিনকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আপনার পেজটি কোন বিষয়ের উপর ভিত্তি করে তৈরি। যে আমাদের কার্যকরী অ্যাঙ্কর টেক্সটের বিষয়টা বলছে যে কন্টেক্সচুয়াল লিঙ্কে কিন্তু প্রায়শই টার্গেট কিওয়ার্ড অ্যাঙ্কর টেক্সট হিসাবে ব্যবহার করা হয়। এটা কিন্তু আমাদের সার্চ ইঞ্জিনকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আমাদের এখানে পেজটা কোন বিষয়ের উপর ভিত্তি করে তৈরি। এরপরে বেশি ক্লিক পাওয়ার সম্ভাবনা, যেহেতু এই লিঙ্কগুলো পাঠকদের পড়ার আগ্রহের সাথে প্রাসঙ্গিক, তাই সাইডবার, ফুটার বা কমেন্টার লিঙ্কের চেয়ে এগুলো ক্লিক করার সম্ভাবনা অনেক বেশি থাকে। ফলে আমাদের ওয়েবসাইটে মূল্যবান রেফারেল ট্রাফিক আসে। এটা হচ্ছে বেশি ক্লিক পাওয়ার সম্ভাবনা। এরপর আমাদের প্রাকৃতিক লিঙ্ক প্রোফাইল, যে কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক তৈরি, এই কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ককে একটি ওয়েবসাইটের লিঙ্ক প্রোফাইলে অনেক বেশি স্বাভাবিক এবং অর্গানিক দেখায়, যা গুগলের চোখে একটি ইতিবাচক দিক। তখন আমাদের প্রাকৃতিক লিঙ্ক প্রোফাইলের বিষয়টা কি বলছে, যে কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক একটা ওয়েবসাইটে লিঙ্ক প্রোফাইলকে অনেক বেশি স্বাভাবিক এবং অর্গানিক দেখায়, যা গুগলের চোখে কি একটা ইতিবাচক দিক। এটা আমরা জানলাম যে আমাদের কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক কেন গুরুত্বপূর্ণ, এগুলো আমরা এখন এই কারণগুলো আমরা জানলাম। তো এরপর আমরা জানবো যে কিভাবে আমাদের উচ্চমানের কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক আমরা তৈরি করবো। এটা আমরা জানবো যে কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক তৈরি করা সহজ নয় এবং এর জন্য সময় ও শ্রম প্রয়োজন। নিচে কিন্তু এর কিছু এখানে কার্যকরী কৌশল উল্লেখ করা হলো। প্রথমে কি, অসাধারণ কন্টেন্ট তৈরি। দেখেন আমাদের এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আপনি যদি এমন কন্টেন্ট তৈরি করেন যা তথ্যবহুল, অন্যান্য এবং পাঠকদের সমস্যার সমাধান করে, তবে অন্যান্য ব্লগার, ওয়েবসাইটের মালিকরা আপনার স্বাভাবিকভাবে আপনার কন্টেন্টকে তাদের লেখা উৎস হিসেবে উল্লেখ করবে এবং লিঙ্ক দেবে। অসাধারণ কন্টেন্টের তৈরি বিষয়ে কি বলছে, যে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তা আমরা কি করি, যদি এমন কন্টেন্ট আমরা তৈরি করি যা তথ্যবহুল, অন্যান্য এবং পাঠকদের সমস্যার সমাধান করে, তবে কিন্তু অন্য যে ব্লগারের ওয়েবসাইটের মালিকরা থাকবে তারা স্বাভাবিকভাবে আমাদের কন্টেন্টকে তাদের লেখা কিন্তু আমাদের কি উৎস হিসেবে উল্লেখ করার এবং লিঙ্ক দিবে। ব্যাস, এটা আমরা জানলাম যে অসাধারণ কন্টেন্ট তৈরি। তারপর হচ্ছে কি, গেস্ট পোস্টিং। আপনার ইন্ডাস্ট্রি অন্যান্য জনপ্রিয় এবং হাই অথরিটি ব্লগগুলোতে অতিথি লেখক হিসাবে আর্টিকেল লেখাই হলো গেস্ট পোস্টিং। এর মাধ্যমে আপনি লেখার ভেতরে কৌশলে নিজের ওয়েবসাইটে আমাদের কি, যে নিজের ওয়েবসাইটের জন্য এক বা দুটি প্রাসঙ্গিক কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক করার সুযোগ পান। এখন গেস্ট পোস্টিং এর বিষয়টা কি, যে আমাদের ইন্ডাস্ট্রি অন্যান্য জনপ্রিয় বা হাই অথরিটি ব্লগগুলোতে অতিথি লেখক হিসাবে আর্টিকেল লেখাই হলো কি গেস্ট পোস্টিং। এর মাধ্যমে আমরা আমাদের লেখার ভেতরে আমাদের কৌশলে যে আমাদের নিজেদের ওয়েবসাইটে এর জন্য এক বা দুটি প্রাসঙ্গিক কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক তৈরি করার কিন্তু সুযোগ পাই। এটা হচ্ছে গেস্ট পোস্টিং। এরপর আমাদের ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, যে অন্য ওয়েবসাইট নষ্ট বা ব্রোকেন লিঙ্ক খুঁজে বের করে সেই ওয়েবসাইটের মালিককে জানালে এবং তার পরিবর্তে আপনি একটি প্রাসঙ্গিক লিঙ্ক আমাদের কি, যে প্রতিস্থাপন করার জন্য অনুরোধ এবং একটি কার্যকরী কৌশল। মানে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এর বিষয়টা কি কাজটা করে, যে অন্য ওয়েবসাইটে নষ্ট বা ব্রোকেন লিঙ্ক খুঁজে বের করে সেই ওয়েবসাইটের মালিককে জানালে এবং তার পরিবর্তে একটা প্রাসঙ্গিক লিঙ্ক স্থাপন, আমাদের ওয়েবসাইটে একটা প্রাসঙ্গিক লিঙ্ক স্থাপন করার জন্য অনুরোধ, এটা কিন্তু একটা কার্যকরী কৌশল। সেটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এর কাজটা করে। এরপর আমাদের ডিজিটাল পিআর। ডিজিটাল পিআরের বিষয়টা কি, যে আপনার কোম্পানি বা ওয়েবসাইট সম্পর্কে কোনো তথ্য, গবেষণা বা ডেটা প্রকাশ করুন এবং প্রেস সিরিজের মাধ্যমে বিভিন্ন নিউজ সাইট ও ব্লগে পাঠান। যদি আপনার কন্টেন্ট মূল্যবান হয় তবে তারা তাদের আর্টিকেলে আপনার লিঙ্ক সহ উল্লেখ করতে পারে। তো ডিজিটাল পিআরের বিষয়টা হচ্ছে যে আমাদের কোম্পানি বা ওয়েবসাইট সম্পর্কে কোনো তথ্য, গবেষণা বা ডেটা প্রকাশ করব এবং আমাদের এখানে কি, যে প্রেস সিরিজের মাধ্যমে বিভিন্ন নিউজ সাইট বা ব্লগ পাঠান। দেখেন আমাদের এটা হচ্ছে নিউজ সাইট বা ব্লগ পাঠান। যদি আপনার কন্টেন্ট মূল্যবান হয় তবে কিন্তু তারা তাদের আর্টিকেলে আমাদের লিঙ্ক সহ কিন্তু উল্লেখ করতে পারে। ব্যাস, এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। তারপর আমাদের কি, যে ব্লগার আমাদের আউটরিচ। এখন ব্লগার আউটরিচের বিষয়টা কি, যে আপনার লেখা কন্টেন্টের সাথে এখানে সম্পর্কিত অন্যান্য ব্লগারদের খুঁজে বের করুন, তাদের সাথে সম্পর্ক স্থাপন করুন এবং বিনয়ের সাথে অনুরোধ করুন যেন তারা তাদের কোনো প্রাসঙ্গিক আর্টিকেলে আপনার লিঙ্কটি যুক্ত করে। ব্লগার আউটরিচের বিষয়টা কি, যে আমাদের লেখা কন্টেন্টের সাথে সম্পর্কিত অন্যান্য ব্লগারদের কথা আমাদের খুঁজে বের করতে হবে, তাদের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে এবং বিনয়ের সাথে অনুরোধ করতে হবে যেন তারা তাদের কোনো প্রাসঙ্গিক আর্টিকেলে আমাদের লিঙ্কটা যুক্ত করে, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা যুক্ত করে। এখন আমরা কি বিষয়গুলো আমাদের পরিহার করতে হবে। তো প্রথমে হচ্ছে প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক লিঙ্ক। আর কি আমাদের অপ্রাসঙ্গিক লিঙ্কের বিষয়টা, মানে আমাদের যে এখন কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক করার ক্ষেত্রে কি বিষয়টা আমাদের এখন কি করতে হবে, যে আমাদের পরিহার করতে হবে। অপ্রাসঙ্গিক লিঙ্ক, যে কোনোভাবেই একটি ভ্রমণ বিষয়ক আর্টিকেলের ভেতরে থেকে এই আমাদের কি, যে ফাইন্যান্স ওয়েবসাইটের লিঙ্ক দেবেন না, অপ্রাসঙ্গিক লিঙ্কের বিষয়টা। তারপর লিঙ্ক ফার্ম বা পিভিএন। এখন আমাদের এটা কি, যে টাকা দিয়ে কেনা নিম্নমানের প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক কি পিভিএন থেকে কন্টেক্সচুয়াল লিঙ্ক কেনা থেকে বিরত থাকুন।
গুগল এটি সহজে ধরে ফেলে এবং আপনার সাইডে পেনাল্টি দিতে পারে। এরপর আমাদের অতিরিক্ত অপটিমাইজ এনকোড টেক্সট। এখন আমাদের এটা কি যে সব লিঙ্কে একই কিওয়ার্ড এনকোড টেক্সট হিসাবে ব্যবহার করলে তাই স্প্যামিং মনে হতে পারে। এনকোড টেক্সট বৈচিত্র্য আনুন। এরপর আমাদের এই বিষয়টা আমরা জানলাম যে আমাদের এখানে আমরা কি কিভাবে উচ্চমানের কন্টেক্সচুয়াল ব্যাকলিং তৈরি করবো আমরা জানলাম। এরপর আমাদের শেষ কথা কি সংক্ষেপে কন্টেক্সচুয়াল ব্যাকলিং হলো এসইও সফলতার অন্যতম প্রধান চাবিকাঠি। এটি শুধুমাত্র আপনার র্যাঙ্কিং এ উন্নত করে না, বরং আপনার ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা এবং আমাদের অনলাইনে পরিচিতিও বৃদ্ধি করে। অল্প কয়েকটি নিম্নমানের ব্যাকলিংকের পেছনে না ছুটে একটি মাত্র আমাদের কি যে উচ্চমানের কন্টেক্সচুয়াল ব্যাকলিং তৈরি করার দিকে মনোযোগ দেওয়াই হবে দীর্ঘমেয়াদী সফলের জন্য কার্যকর কৌশল। বাস আমরা জানলাম যে কন্টেক্সচুয়াল ব্যাকলিং এর বিষয়টা কি, তারপর এটা কেন গুরুত্বপূর্ণ, কিভাবে আমরা কন্টেক্সচুয়াল ব্যাকলিং তৈরি করবো, এগুলো কিন্তু আমাদের জানা। তো আমরা কিন্তু এতক্ষণ বিষয়টা আমরা তোমাদের সাথে থিওরিটিক্যাল আলোচনা করলাম। ব্যাস তারপর এখন তাহলে আমি তোমাদের প্র্যাকটিক্যালি কাজটা দেখাই যে কিভাবে বিষয়টা করতে হয়। এখন প্র্যাকটিক্যালি কাজটা দেখানোর আগে এখন আমরা যে ওয়েবসাইটগুলো দিয়ে আমরা কন্টেক্সচুয়াল ব্যাকলিং কাজটা করবো সেই ওয়েবসাইটগুলো প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে। তো এখন ধরো আমি আমাদের এই যে একটা ওয়েবসাইট আমাদের আছে কি দ্য ওয়েব হসপিটাল নামে একটা ওয়েবসাইট আছে। এখন রাস্তার মধ্যে কিন্তু আমাদের এই কন্টেক্সচুয়াল ব্যাকলিং করার যে বিভিন্ন সাইটগুলো আছে এগুলো লিস্টগুলো কিন্তু এখানে আমাদের দেওয়া আছে। তা আমরা নিচ দিকে আসি। এখন ধর আমরা আমাদের ধর নিচ দিকে আসলে আমি দেখি, ব্যাস আমি নিচ দিকে আসলাম। এখন ধর আমরা আমাদের এখন দেখি যে আমাদের কোন জায়গায় আমাদের কি করা আছে, আমাদের যে এখানে কন্টেক্সচুয়াল ব্যাকলিংকে আমাদের এখানে এই লিস্টগুলো দেওয়া আছে। তো এগুলো আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের খুঁজে বের করতে হবে। এখন ধরো আমাদের একটু নিচ দিকে আসি, আসলে কিন্তু আমাদের ধরো এখানে আমরা আরেকটু নিচ দিকে আসি আমরা আসলে কিন্তু এখন ধরো এখানে কিন্তু আমাদের ধরো এই যে এখানে আমরা এদিকে কিন্তু আমাদের যে বিভিন্ন আমাদের কি দেওয়া আছে, এখানে কিন্তু বিভিন্ন কন্টেক্সচুয়াল ব্যাকলিং করা সাইট লিস্টগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এই যে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে বিভিন্ন সাইট এখানে আছে। তো এখান থেকে আমি তোমাদের কয়েকটা সাইট দিয়ে কাজটা তোমাদের দেখাবো। এখন তো আমরা প্রথমে আমি ধরো এই যে সাইটগুলোর কিন্তু ডোমেন অথরিটি দিয়ে কিন্তু এখানে আমাদের দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি দিয়ে। এখন আমরা ধরো এখানে আমাদের প্রথমে আমরা ধরো এখানে যে কোনো একটা ওয়েবসাইটে তোমাদের আমি কাজটা দেখাই। তো এই যে আমাদের ধরো এই যে অ্যাবাউট মি, ধরো এই ওয়েবসাইট ডোমেন অথরিটি আমি দেখতে পাচ্ছি যে হাই ডোমেন অথরিটি। এখন ধরো যে অ্যাবাউট ডট মি, এখন অ্যাবাউট ডট মি এখন ধরো এই সাইটটা দিয়ে আমি তোমাদের এখন কাজটা দেখাই। আমি ধরো এই যে অ্যাবাউট ডট মি এখন এই সাইটটার মধ্যে এখানে আমরা এখানে আসলাম। আসার পর এখন আমাদের সাইটটা দিয়ে এখন আমরা কি আমরা কাজটা এখন করার জন্য আমরা এই সাইটটা দিয়ে আমরা যে এখন কাজটা করবো, তো করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা কি করবো যে আমাদের দেওয়া আছে একটা অপশন গেট ইউর ফ্রি পেজ, বা এই যে এখানে দেওয়া আছে। তো আমরা এই যে গেট ইউর ফ্রি পেজ এখানে আমরা ক্লিক করবো। ব্যাস এখন আমরা এখানে ক্লিক করার পর এখন আমরা কি করতে হবে, আমাদের সাইন ইন করে নিতে হবে। এখন আমাদের এখানে আমি কি করতে পারি, আমি কি এখানে আমাদের সাইন আপ করার জন্য এখন ধরো আমাদের যেখানে কি আমরা এটা কি করবো, এটা কি আমরা ফেসবুকের মাধ্যমে বিষয়টা করবো নাকি আমরা এখানে আমরা সাইন ইন উইথ গুগল, আমি গুগলের মাধ্যমে আমি কাজটা করবো। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাদের এই যে অ্যাকাউন্টটা দেখা দিতে হবে। ব্যাস এখন এখানে দেখা দেওয়ার পর এরপর আমি কন্টিনিউ দিব। ব্যাস কন্টিনিউ দেওয়ার পর কিন্তু আমাদের কি হয়ে যাবে, গুগলের সাথে বিষয়টা কিন্তু আমাদের সাইন ইন হয়ে যাবে। হওয়ার পর হোয়াটস ইউর আমাদের নেম, তো আমাদের নামটা দেখাইতে হবে। তো এখন আমি আমাদের নেম হিসাবে এখন আমি কি করবো, আমরা যে কাজটা করবো তা আমি এটা আমাদের যে আমাদের halfmetal.com নামে যে আমাদের এখানে একটা ওয়েবসাইট আছে। এখন আমি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য এই যে আমাদের অ্যালুমিনিয়াম ডাই কাস্টিং সার্ভিস, এই যে আমাদের অ্যালুমিনিয়াম ডাই কাস্টিং সার্ভিস, এই সার্ভিসটার জন্য আমরা কি করবো, এই যে আমরা কন্টেক্সচুয়াল ব্যাকলিং কাজটা আমরা করবো। তো এখন আমাদের এটা করার জন্য এখন ধরো আমাদের এই যে আমরা যেহেতু এখন আমরা কি করতেছি, আমরা এই যে আমাদের বিজনেসের জন্য আমরা ব্যাকলিংটা করতেছি, সেক্ষেত্রে আমরা চাইলে আমরা কি করতে পারি, ফার্স্ট নেম লাস্ট নেম হিসাবে ধরো যদি আমরা আমাদের কাজ করি তাহলে আমি আমাদের নাম দিতে পারি, ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টের আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারি। তো আমরা আমাদের কি করতে হবে, আমাদের যে ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের নাম দিতে পারি। তো আমাদের ওয়েবসাইটের নামটা দেই হাল্ক মেটাল। ব্যাস আমি ধরো এখানে আমাদের ওয়েবসাইটের নামটা দিলাম। ব্যাস দেওয়ার পর এরপর আমি নেক্সটে ক্লিক করবো। ব্যাস ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর আমরা নেমটা দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করলাম। ব্যাস করার পর আমাদের এখানে আমাদের এখানে লাগছে কি হোয়ার আর ইউ হাল্ক। ব্যাস এখন লোকেশনের মধ্যে আমাদের ওয়েবসাইটের লোকেশনটা দিতে হবে। দেওয়ার জন্য আমি আমাদের যে ওয়েবসাইটে এখানে আসি, আমি দুটো নিচ দিকে আসি। ব্যাস আসলে এই যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লোকেশনটা দেওয়া আছে, এই লোকেশনটা আমি সিলেক্ট করে কপি করবো এই যে কন্ট্যাক্ট আছে মধ্যে। সেটা কপি করে আমি লোকেশনটা পেস্ট করে দিলাম। দেওয়ার আমি এখন নেক্সটে ক্লিক করবো। ব্যাস এখন হোয়াট ডু ইউ লাভ, তো আমি এখন কি করতে আমরা পছন্দ করি, তো এখন হোয়াট ডু ইউ লাভ এখানে দেওয়া আছে। তো আমি কি পছন্দ করি, তো এখন ধরো আমরা ইন্টারেস্টটা দেখাইতে হবে। এখন যে আমাদের এন্টার 3 to 5, তো আমাদের এখানে সর্বনিম্ন আমরা এখানে 3টা ব্যবহার করতেই হবে আমাদের যে কি পছন্দ করি আমরা, আর সর্বোচ্চ আমরা 5টা ব্যবহার করতে পারবো। তখন আমি দেখাই দিলাম টেকনোলজি দেখাই দিলাম, তারপরে ধর আমি কি দেখাই দিলাম, আমি রাইটিং দেখাই দিলাম, আর ধর আমি রিডিং দেখাই দিলাম। এই 3টা দেখাই দিলাম। ব্যাস তো আরো দেখাতে পারছি, 3টা দেখানোর পর আমি নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে
হোয়াট ডু ইউ, আমাদের লেখছে কি যে আমাদের এখানে লেখছে যে হোয়াট ডু ইউ ডু, তা আমি কি করতে পছন্দ করি। তো এখন আমাদের অকুপেশন অথবা হবির বিষয় আমাদের বলছে। তো আমি ধর এখানে আমরা হবি দেখা দিলাম কি, ধর আমি দেখাই দিলাম ওয়েব ডেভেলপার। তারপর আমি ধর এখানে আমরা দেখাই দিলাম কি রাইটার। তারপর নিজ দিকে আসে আমি ধরো সোশ্যাল মিডিয়া ম্যানেজার, বাস এই করে আমি দেখাই দিলাম। দেখা দেওয়ার পর নেক্সট দিয়ে আমরা নেক্সট দেওয়ার পরে হোয়াট ডু ইউ ওয়েন্ট পিপল টু ডু অন ইউর পেজ, আমরা আমাদের যে পিপলরা আমাদের পেজে কি করুক যে আমরা চাই। তো এখন আমি এখানে আমার নিজ দিকে আসি, ধর এখানে বিভিন্ন বিষয় দেওয়া আছে। তো আমরা ভিজিট মাই স্টোর এটা আমি দেখা দিলাম। তো ভিজিট মাই স্টোরের মধ্যে আমাদের স্টোরের নামটা দেখা দিতে হবে। তখন আমি এই যে স্টোর নাম হিসাবে আমাদের এই যে ক্লায়েন্টের উপরে যে ওয়েবসাইট লিঙ্কটা সিলেক্ট কপি করবো, কপি করে আমরা স্টোরের লিঙ্কটা পেস্ট করে দিলাম। তারপর আমরা নেক্সট দিব, নেক্সট দেওয়ার পরে অ্যাড এ ফটো ফর ইউর সেলফ, আমার সেলফের জন্য এখানে আমাদের ফটো দিতে হবে। তো এখন ফটোর মধ্যে ধরো আমি আমার এই ক্লায়েন্টের ওয়েবসাইট ফটোটা দেখাই দিব। এখন আমরা এখানে কি করবো, আমি ধরো এই যে লাইট শট নামে কিন্তু আমাদের কি আছে একটা সফটওয়্যার আছে। তোমরা চাইলে এই সফটওয়্যারটার মাধ্যমে চাইলে তোমরা এই সফটওয়্যার তোমাদের ছোট একটা সফটওয়্যার এটা থাকলে তোমার চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো ফটোর। বা আমরা চাইলে কি করতে পারো, আমি কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন প্রেস করি তাহলেও হবে। ব্যাস, তো আমি যে কোনোটার মাধ্যমে ধরো আমি এখানে আমরা ক্লিক করলাম, করার পর আমি ধরো এই যে এইটুকু আমি সিলেক্ট করলাম। ব্যাস এইটুকু আমার সিলেক্ট করলাম। ব্যাস সিলেক্ট করার পর এখন কি করবো, এই ইমেজটা আমি সেভে আসার পর স্ক্রিনশট আমি সেভ করবো। আমাদের এখানে আমরা হাফ মেটাল নামে আমি ধরো সেভ করলাম। ব্যাস সেভ করার পর এরপর আমরা কি করবো, আমরা এই ওয়েবসাইটে আসার পরে অ্যাড এ ফটোতে আসার পর আমি ফটো অ্যাড করবো। তো ফটো অ্যাড করার জন্য আমাদের এখানে আমরা হাল্ক মেটাল নামে যে ফটোটা আছে এটা আমি দেখে আমরা ওপেন দিব। ওপেন দিলে কিন্তু আমাদের অ্যাড এ ফটো অফ ইউজ সেলফ, আমাদের সেলফের জন্য আমি একটা ফটো ব্যবহার করে দিলাম। এখন ইউজ দিস ফটো হাল্ক, এখন কি আমি এই ফটোটা ব্যবহার করবো কিনা, এখন কিন্তু আমরা এটাকে আসলে আমি ফটোটা ব্যবহার করবো কিনা। আমি যদি এটা আমরা ফটোটা চেঞ্জ করতে চাই তো আমি চেঞ্জ ফটোটা ক্লিক করবো। কিন্তু আমি ফটোটা চেঞ্জ করবো, আমি লুকস গুড এখানে আমরা ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পর ধরো এখানে আমরা আমাদের চোজ ইউর ডিজাইন, এখন আমাদের ডিজাইনটা কিরকম ভাবে থাকবে, যে এরকম নাকি এরকম। ব্যাস এই যে ডিজাইন এগুলো দেখাই দিতে হবে। তার আমি এটা আসি না, আমি ধরো এটাই রাখলাম। তারপর নেক্সট দিয়ে আমরা বাস নেক্সট দেওয়ার পরে চুজ ইউর কালার, আমাদের এই থিমের কালারটা কিরকম থাকবে। তো আমাদের এইটা না এইটা তো আমাদের কালারটা দেখাই দিব, তোমার চাইলে কালার দেখাইতে পারো। তো আমি যেটা আসলে এই যে আগে এটা আমি দেখাই দিলাম, দেখা দেওয়ার পর আমি নেক্সট দেই। বাস নেক্সট দেওয়ার পর এখন লাগছে যে কানেক্ট ডোমেন টু ইউর পেজ, তো এটা আমি দেখাই দিলাম কন্টিনিউ উইথ এ ফ্রি পেজ, এখন এটা দেখাই দিলাম। এখন বলতেছে আমাদের হোয়াট ইউ ডুইং, আমাদের এখানে লাগতেছে যে হোয়াট ডু ইউ ওয়েন্ট ইউ লিঙ্ক টু বি। এখন আমরা আমাদের এখানে আমরা ডোমেন নেম হিসেবে আমরা কোন আমাদের নামটা আমরা এখানে দেখাই দিব। এখন আমরা এই যে আমাদের এইচ মেটাল দেওয়া আছে, তো এটা আমাদের দেখতেছে দ্যাট ইউজার নেম ইজ অ্যাভেলেবল, এই ইউজার নেমটা অ্যাভেলেবল। তো আমাদের এটা না দেখা যায়, আমি এখানে দেখা দিলাম কি, আমি এখানে আমরা দেখালাম যে হাল্ক মেটাল, বাস হাল্ক মেটাল দেখা দিলাম। এখন দেখা দাও বলতেছে যে সরি দ্যাট ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, ইউজার নেমটা অ্যাভেলেবল না। ধর আমি হাল্ক মেটাল 0 দেখাই দিলাম। বাস এখন ধরো দিস দ্যাট ইউজার নেম ইজ অ্যাভেলেবল, বাস এটা আমি দেখাই দিলাম। বাস দেখানোর পরে যে নিচে কিছু যে সাজেশন দেখাইতেছে আমাদের, এর দ্বারা আমি এটাই দেখাই দিলাম। দেখানোর পর এরপর আমি এখন নেক্সট দিব। বাস নেক্সট দেওয়ার পর এরপর ধরো আমাদের আর ইউ রোবট নাকি আই এম আমাদের কি লাগছে আই এম হিউম্যান, তাই এম হিউম্যান দেখাই দিব। আমি এটা ক্লিক করলাম। বাস ক্লিক করার পর এখন ফাইন্ড এনিমেলস উইথ আইস লুকিং অ্যাওয়ার্ড, এখন আমাদের এনিমেলস গুলো দেখাইতে হবে যে আমাদের আইস লুকিং। এখন আমাদের এখানে আমরা এনিমেল দেখাইতে হবে। ধর আমি এই যে একটা আমাদের কি দেখা দিলাম যে আমাদের এটা বাস এটা আমরা ধরো এটা আমরা এখানে আমি ধরো এই এনিমেলস গুলো আমি ধরো দেখা দিলাম। ব্যাস এখন দেখা দেওয়ার পর এখন ধরো আমরা এখন ভেরিফাই দিলাম। ব্যাস প্লিজ ট্রাই এগেন, আমাদের হচ্ছে না। তো এখন ধরো আমাদের বলতেছে এই যে এখন এরকম চলে আসছে। এখন ধরো আমাদের এই যে এই যে এই স্টারের মতো এটার সাথে কোনটা সিমিলার সেটা দেখাইতে হবে। তো এটার সাথে আমাদের কোনটা সিমিলার, এই যে এইটা সিমিলার, আমি ধরো এটা দেখা দিলাম। ব্যাস দেখা দেওয়ার পরে এরপর আমি ভেরিফাই দিই। ব্যাস এখন দেখি আমাদের হয় কিনা, ভেরিফাই দিলে এখন হয়ে গেল যে আই এম হিউম্যান। ব্যাস হওয়ার পর এখন আমি নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে ইউর পেজ ইজ অলমোস্ট রেডি, এখন আমি ধরো শো মি মাই পেজ, আমি আমার পেজটা দেখবো। ইউটিউব এখন ফাইনালাইজ পেস্ট, ব্যাস আমাদের হয়ে গেল। ব্যাস হওয়ার পরে যে আমাদের এখানে কাজটা করলাম বিষয়টা হওয়ার পরে এখন আমি নেক্সটে ক্লিক করবো। ব্যাস নেক্সটে ক্লিক করার পর এখন ধরো আমরা কিন্তু আমাদের যে এখানে এরকম চলে আসলো। ব্যাস এখন কিন্তু আমি আমার এই যে বিষয়টা আমরা দেখতে পারতেছি। এখন যে আমরা এখানে আমরা কাজটা করলাম না, আমাদের কিন্তু বিষয়টা হয়ে গেল। এখন আমরা আমাদের এই যে আমরা যখন যে অ্যাকাউন্টটা তৈরি করতেছিলাম, তৈরি করার সময় কিন্তু আমরা কি করে দিচ্ছি, আমাদের যে স্টোর আছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমি দেখাই দিচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ব্যাকলিঙ্ক কিন্তু আমাদের অলরেডি কিন্তু এখানে আমাদের তৈরি হয়ে গেছে, একটা প্রোফাইল ব্যাকলিঙ্ক আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমি ভিজিট মাই স্টোরে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের যে ক্লায়েন্টের স্টোরটা আমি চাইলে ভিজিট করতে পারি। এখানে ব্যাকলিঙ্ক তৈরি হয়ে গেছে, কিন্তু মেইন যে কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক এটা কিন্তু এখন আমাদের তৈরি হয় না। আমরা তো এভাবে খালি এবার ব্যাকলিঙ্ক দেখা যায়, একটা প্রোফাইল ব্যাকলিঙ্ক হিসাবে তৈরি হয়ে গেছে বিষয়টা। এখন ভিজিট মাই স্টোর দিয়ে আমি চাইলে আমাদের স্টোরটা আমি ভিজিট করতে পারি। এখন আমাদের যে পাশে একটা অপশন আছে ইমেল সিগনেচারের মধ্যে, আমি নিচ দিকে আসি।
আসার পর ধরো এই যে শো ফটো, তারপর কপি অ্যান্ড পেস্ট, এখানে ক্লিক করা, এই যে অ্যাড ইউর ইমেজ সিগনেচার, তাহলে আমি কপি পেস্ট এই যেগুলো দেওয়া আছে তোমরা এগুলো তোমরা করতে পারো। আমি ধরো ডান দিলাম, ব্যাস এগুলো তোমরা চাইলে করে নিতে পারো। ব্যাস এগুলো করার পর ধরো এখানে আমরা এই বিষয়টা আমাদের এখানে করা হয়ে গেল। তারপর আমাদের যে এখানে আসি একটু ব্যাকে আসি, আসলে ধরো আমাদের এখন ধরো এই বিষয়ে আমরা কাজটা করার জন্য এখন ধরো আমরা এখানে আমরা কন্টেক্সচুয়াল ব্যাকলিং, আমরা তো এখনো কন্টেক্সচুয়াল ব্যাকলিংটা কিন্তু আমরা করি নাই। এখানে কন্টেক্সচুয়াল ব্যাকলিং করার জন্য আমরা এই যে এরকম থাকলে আমরা এই যে এখানে ক্লিক করে এটা আমরা নিয়ে আসবো। ব্যাস আসার পর এখন কন্টেক্সচুয়াল ব্যাকলিংটা করার জন্য যে আমরা বায়োর মধ্যে এখানে আমরা বায়ো এখানে আমরা আসবো। আসার পর ধরো আমরা বায়ো হিসাবে ধরো যে এখানে একটা বায়ো ডিফল্ট দেওয়া আছে, এখানটা ডিফল্ট দেওয়া আছে বলে কিন্তু এই যে এখানে আমাদের এটা শো করতেছে কিন্তু এখানে। ব্যাস এখন আমাদের বায়োটা এখানে দেওয়া আছে, এখন ধর আমি যদি এটা আমাদের যে আমাদের ক্যাজুয়াল দেই, ব্যাস তাহলে এইভাবে শো করবে। আমাদের প্রফেশনাল দেই নাকি আমাদের এখানে আমরা কোনটা থাকবে, ব্যাস এটা আমি দেখাই দিতে হবে। তাহলে এখন বায়ো হিসাবে ধরো তোমাদের যে ওয়েবসাইট থাকবে তোমাদের একটা আর্টিকেল দেখাইতে পারো, তোমরা বায়ো হিসাবে নিয়ে যাও আমাদের ডিসক্রিপশন দেখাই দিতে পারো। এখন আমি বায়ো হিসাবে দেখাই দিলাম কি, তাহলে আমি আমার এই যে কি দেখাই দিলাম, ধর আমি এই যে এই লেখাটুকু আমি সিলেক্ট করলাম আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে, তাহলে আমি এই লেখাটুকু সিলেক্ট করে কপি করি, কপি করে ধরো আমি এখন কি করবো, আমরা বায়ো হিসাবে এখন ধরো এটা ডিলিট করে আমি এই লেখাটা পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করে দিলে এই লেখাটা কিন্তু চলে আসলো। ব্যাস এভাবে তোমরা চাইলে কোনো ডিসক্রিপশন বা তোমাদের এভাবে একটা আর্টিকেল তোমরা দেখাই দিবে। ব্যাস আমি জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য এভাবে দেখাই দিলাম এটা। ব্যাস দেখাই দেওয়ার পরে এরপর আমরা আমাদের এখানে আমরা কি করবো, এখন ধরো আমরা লিঙ্ক করবো। এখন আমাদের ব্যাকলিংটার কাজটা করার জন্য অ্যানকর টেক্সটের মধ্যে আমরা ব্যাকলিং করার জন্য তাহলে আমি এই যে এখানে আমরা ব্যাকলিং করবো, তো আমি এই লেখাটা সিলেক্ট করলাম। ব্যাস এই লেখাটা আমি ধরো এখানে আমরা সিলেক্ট করলাম। ব্যাস সিলেক্ট করার পর এখন আমরা ব্যাকলিং করার জন্য আমি কি করবো, ধরো আমরা এখানে আমরা এই যে উপরে লিঙ্ক অপশন দেওয়া আছে লিঙ্কে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে কি করবো, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের উপরে লিঙ্কটা সিলেক্ট করে আমি কপি করবো। কপি করে এটা আমি ব্যাকলিং হিসাবে এই লেখার মধ্যে পেস্ট করে দিলাম। তারপর আমি সেভ দিলে দেখো এই লেখার মধ্যে কিন্তু এটা ব্যাকলিং তৈরি হয়ে গেল। ব্যাস এখানে এই লেখার মধ্যে ক্লিক করলে কিন্তু আমরা ভিজিটরসরা কিন্তু আমাদের এই ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা দেখতে পারবে। এখন যে লিঙ্কটা করে দিলাম, লিঙ্ক ছাড়াও তোমার চাইলে এই লেখা বোল্ড ইটালি আন্ডারলাইন এগুলো করতে পারো। ব্যাস এই যে আমরা এই জায়গায় লিঙ্ক করে দিলাম। ধরো আমি ধরো এখানে আমরা আরেক জায়গায় লিঙ্ক করবো, তো আমি এই জায়গায় লিঙ্ক করে দিব। তো এই লেখাটা আমি সিলেক্ট করলাম, করার পর ধরো এখানে আমি কি করবো, যে লিঙ্কে আসি, লিঙ্কে আসার পর আমি ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা পেস্ট করে দিলাম। তারপর সেভ দিলে লিঙ্কটা হয়ে গেল। ব্যাস এখন তাহলে আমাদের এখানে আমরা আমাদের কি করে দিলাম, এখানে আমরা লিঙ্কটা আমরা দেখাই দিলাম। তাহলে কিন্তু আমরা অ্যানকর টেক্সটের মাধ্যমে কন্টেক্সচুয়াল ব্যাকলিং আমরা করে ফেললাম। ব্যাস কন্টেক্সচুয়াল ব্যাকলিংটা আমাদের এখানে আমাদের করার পর এখন কিন্তু বিষয়টা আমাদের এখন এখানে হয়ে গেল। ব্যাস বিষয়টা আমরা যখন এখানে করে ফেলাম, ব্যাস করার পর আমরা চাইলে কি করতে পারি, যে আমাদের কিন্তু আমরা এইভাবে সিলেক্ট করে লিঙ্ক করছি না, বা আমরা কি করতে পারি, যে আর্টিকেলটা আছে না, এই আর্টিকেলটা আমরা চাইলে কি করতে পারি, একটু গুগল ডক্স আর্টিকেলটা পেস্ট করে চাইলে এই আর্টিকেলটা আমরা মানে আগের থেকে লিঙ্ক করে নিতে পারি। তারপর আর্টিকেলটা পেস্ট করলে লিঙ্ক সহ পেস্ট হয়ে যাবে, বা আমরা এখান থেকে আমি চাইলে সিলেক্ট করে যে লিঙ্ক করে নিতে পারি। ব্যাস করার পর এরপর যদি আমি এখন সেভ দিই, সেভ দিলে যে আমাদের এই আর্টিকেলটা কিন্তু আমাদের এটা সেভ হয়ে গেল। যেখানে আমাদের কিন্তু যেটা আমি করলাম, এই যে আমাদের এখানে এই যে আমাদের অ্যালুমিনিয়াম ডাই কাস্টিং সার্ভিস যেটা আমি করলাম এখানে কিন্তু আমি দেখতে পারতেছি। ব্যাস এগুলো করলাম। তো আমি যে বায়োর মাধ্যমে কি করলাম, আমরা কিন্তু আমাদের যে কন্টেক্সচুয়াল ব্যাকলিং এই বিষয়টা আমি করে দিলাম। ব্যাস তারপর বায়ো ছাড়াই যে আমাদের স্পটলাইট বাটন, এখন স্পটলাইট বাটন এখন গেট মোর ভিজিট টু অ্যানাদার ওয়েবসাইট, আমি এই যে ওয়েবসাইটের মধ্যে মানে আমাদের স্পটলাইট বাটনটা আছে এটা আমি চাইলে রিমুভ করতে পারি। এগুলা যে এখানে আমাদের ইউ কারেন্ট গোল্ড এটা আমি যদি রিমুভ করে দিতে চাই তো রিমুভ করতে পারি চাইলে। এগুলো স্পটলাইট বাটন দেওয়া আছে, অ্যাডভান্স, অ্যাপিয়ারেন্স, ডিটেলস, ডোমেন অ্যাকাউন্ট, এগুলো তোমার নিজেদের মতো সিলেক্ট করে নিতে পারো। এখন আমার যে ব্যাকলিং এর কাজটা করলাম, এখন যেটা আমি এখানে বিষয়টাই করে দিই, এই যে আমরা যে কাজটা করলাম এখানে কিন্তু এটা চলে আসলো। ব্যাস এই যে এটা হচ্ছে মূলত কাজটা করে। ব্যাস এখন বিষয়টা আমাদের এখন করার পর এখন আমরা যে কাজটা এখানে করলাম, এখন করার পর আমি যদি ক্লায়েন্টের কাজ করি, তো ক্লায়েন্টকে তো আমাদের রিপোর্টটা জমা দিতে হবে না, যেমন প্রুফ দিতে হবে না ক্লায়েন্টকে যে আমরা যে কাজটা করছি। তো প্রুফটা দেওয়ার জন্য আমি এখানে আমরা কি করলাম, একটা গুগল শিট নিলাম। তাহলে আমি যদি গুগল থেকে সার্চ দিই sheets.new থেকে সার্চ দিয়ে আমাদের একটা নতুন গুগল শিট চলে আসবে। আসার পর এখন আমরা কি করবো, এখানে আসার পর প্রথমে আমাদের এই গুগল শিটটার নামটা দিতে হবে। তা আমাদের এই গুগল শিটটার নাম আমি কি দিব, এই গুগল শিটটার আমি নাম দিলাম কন্টেক্সচুয়াল ব্যাকলিং। ব্যাস কন্টেক্সচুয়াল ব্যাকলিং লেখা ছিল, কপি করে পেস্ট করি। ব্যাস এখন কন্টেক্সচুয়াল ব্যাকলিং ফর আমি দেখা দিলাম আমাদের যেই লিঙ্কের জন্য আমি কাজটা করছি এই লিঙ্কটা সিলেক্ট করে আমি কপি করে পেস্ট করে দিব। কারণ আমি একাধিক ক্লায়েন্টের কাজ করলে আমার কোন ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কাজটা করতে সেটা আমাদের বুঝতে সুবিধা হবে। ব্যাস দেওয়ার পরে এরপর আমি কি করবো, এখন এখানে আমরা লিখবো। এখন এখানে আমি কি লিখবো, এখন আমরা লিখবো যে আমাদের ওয়েবসাইট। ব্যাস তারপর আমি এখানে আমরা ওয়েবসাইটের পর আমরা লিখবো ডিএ, তারপর আমাদের এখানে আমরা লিখবো পিএ লেখার পর এরপর আমি এখন আমাদের লিখবো যে লাইভ লিঙ্ক। ব্যাস এবার আমি লেখাটা লিখে দিলাম। লেখার পর এখন ধর আমি কি করবো, এটা আমি লেখাটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর লেখাটা আমি বোল্ড করলাম, বোল্ড করার পর লেখার সাইজটা আমি একটু বড় করলাম। ব্যাস করার পর এরপর আমরা এখন আমাদের লেখাটার এই যে হাইলাইটটা দেখাই দিলাম আমরা। ব্যাস এভাবে আমি রাখলাম। তারপর ধরে যেখানে যে লেখাগুলো থাকবে এগুলো আমি সেন্টারে রাখতে চাই, অ্যালাইনটা কি থাকবে,
এখানে আমি সেন্টার করে দিলাম। এবার এখন ওয়েবসাইটের মধ্যে আমরা এখানে কি করবো, আমরা যে ওয়েবসাইটটা দিয়ে আমরা কাজটা করছি এই ওয়েবসাইট দিয়ে আমরা কাজটা এখন যেটা দিয়ে আমরা কাজটা করছি সেই ওয়েবসাইটের ইউআরটা আমাদের এখানে দিতে হবে। তো এই যে অ্যাবাউট মি এই ওয়েবসাইটে আমি কাজটা করছি, তো ওয়েবসাইট লিঙ্কটা আমি সিলেক্ট করে কপি করবো, কপি করে আমি পেস্ট করে দিলাম। এরপর যে ওয়েবসাইট দিয়ে কাজটা করছি ওয়েবসাইট ডিএপিএ কত, এখন ডিএপিএ চেক করার জন্য ধরো আমি এই যে আমাদের যে ওয়েবসাইটটা থেকে আমরা যে সাইট থেকে আমরা এই ওয়েবসাইটটা খুঁজে বের করছি এখানে কিন্তু ডিএপিএ দেওয়া থাকে। আর ডিএপিএ যদি আমাদের দেওয়া না থাকে তাহলে আমরা কি করবো, আমাদের এখানে আমরা এই যে আমরা গুগল থেকে সার্চ দিয়ে ডিএপিএ চেকার, এখানে সার্চ দিলে ডিএপিএ চেকার মোস এখানে আমি আসবো। বাস আসার পরে এখান থেকে আমরা চাইলে যেই ইউআরটা পেস্ট করে দিব, তারপর আই এম নট এ রোবট দিলে কিন্তু আমাদের এই ওয়েবসাইটে ডিএপিএ চেক হয়ে যাবে। বেশ চেক ডিএপিএ দিলাম, দিলে কিন্তু ডোমেন অথরিটি পেজ অথরিটি কত ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি। ব্যাস এই যে আমাদের ওয়েবসাইট ডিএপিএ কিন্তু চেক হয়ে গেল। ব্যাস এই যে আমরা এখন ডোমেন অথরিটি হচ্ছে আমাদের 92 আর পেজ অথরিটি 67। তার মানে যে আমাদের এখানে আমরা এই যে আমরা এখানে ডোমেন অথরিটি 92 আর পেজ অথরিটি 67 দেখা দিলাম। এরপর লাইভ লিঙ্কের মধ্যে আমরা যে কাজটা করলাম এটা আমাদের লাইভ লিঙ্কটা দেখাইতে হবে। তো লাইভ লিঙ্ক দেখানোর জন্য আমি কি করবো, এই যে উপরে যে লিঙ্কটা আছে না এই লিঙ্কটা সিলেক্ট করে আমি কপি করবো, কপি করে এটা আমি লাইভ লিঙ্ক হিসাবে এখানে পেস্ট করে দিব। তো যখন ক্লায়েন্ট এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সে আমরা যে কাজটা করছি যেটা কিন্তু ক্লায়েন্টে যে এইভাবে দেখতে পারবে। এই যে আমরা যে এখানে কাজটা করলাম, এই যে আমরা কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক করলাম, করার পর এখন আমি যে এই যে উপরে যে লিঙ্কটা আছে আমি চাইলে কি করতে পারি, লিঙ্কটা আমি কপি করে আমরা যে কাজটা করলাম ব্যাকলিঙ্ক আমি চাইলে এটা গুগলের সাথে একটা আমরা পরিচয় করে দিতে পারি, মানে গুগল যেন এই লিঙ্কটাকে ইন্ডেক্স করে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, লিঙ্কটা আমি সিলেক্ট করে কপি করবো, কপি করে আমি এখন কি করবো, আমরা এই লিঙ্কটা আমরা এই যে এখানে আমরা একটু যেমন গুগল থেকে সার্চ দিয়েছি ব্যাকলিঙ্ক পিং লেখা আমি গুগল থেকে একটু সার্চ দিই, তো সার্চ দিলে আমাদের এই যে এখানে আমরা দেওয়া আছে পিং ওয়েবসাইট টুল, এই যে এটা আমরা প্রথম যেটা আছে এখানে আমি যদি এখানে ক্লিক করি, এটা না এটা আমি একটু ব্যাকে আসি, এই যে আমাদের স্মার্ট এসইও টুলস নামে আছে, যে স্মল এসইও টুলস নামে যেটা টুলস আছে না এই যে পিং টুল, এখানে আমি ক্লিক করবো। ব্যাস এখানে ক্লিক করবো, আমি নিচ দিকে আসবো, আসার পর আমি ধরো এখন আমরা এখানে কি করবো, আমরা ইউআরএল দেখাইতে হবে। এই যে আমরা যে ইউআরএলটা কপি করছি, কপি করার পরে এই ইউআরটা আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখন ধরো যে ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরিটা দেখাইতে হবে। ধরো আমি এখানে আমরা আমাদের এটা কোন রিলেটিভ মানে ক্যাটাগরিটা আমি দেখাই দিব এখানে। এখন আমরা আমাদের এই ক্যাটাগরিটা আমাদের দেখাই দিব কি, আমরা এখানে আসি, আমরা ক্যাটাগরিটা আমি যেহেতু বিজনেস টাইপের বিজনেস ক্যাটাগরি দেখাই দিব। দেখা দেওয়ার পর ধরো আমি যে পিং নাও, এখানে পিং নাও এখানে ক্লিক করবো। ব্যাস এখন আমাদের পিং হওয়া শুরু করে দিছে। ব্যাস পিং নাও দেওয়ার পর কিন্তু আমাদের যে এখানে রেজাল্ট, এই যে আমাদের দেখো এই যে আমাদের কিন্তু এটা পিং হচ্ছে, যে আমরা যে ইউআরএলটা দিচ্ছি না এটা পিং হচ্ছে, এই যে আমাদের ওয়েবসাইট ইউআরএল, এই যে এই ইউআরএল এগুলো পিং হচ্ছে, যে স্ট্যাটাস কি সাকসেস। ব্যাস এই আমাদের কিন্তু এগুলো আমরা একটু ওয়েট করি, ব্যাস পিং কিন্তু হয়ে গেল। ব্যাস এখন এটা আমি পিং হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এরপর কিন্তু আমরা কাজটা করে ফেললাম। ব্যাস এবার তোমার চাইলে এই ওয়েবসাইট যে পিন এই টুলটা দিয়ে আমি চাইলে পিং করে নিতে পারি ওয়েবসাইটটাকে। ব্যাস এই যেটা হচ্ছে মূলত কাজটা করে, তাহলে কিন্তু আমি দেখলাম, আমি ধরো একটু বড় করি এটা, ব্যাস একটু বড় করে দিলাম। ব্যাস এখন আমি aboutme.com এই ওয়েবসাইটে আমি কাজটা করলাম না, ব্যাস করার পর এখন ধরো আরেকটা ওয়েবসাইটে তোমাদের কাজটা দেখাবো। দেখার জন্য ধরো আমি আবার একটু এই সাইটটার মধ্যে এখানে আমরা আসলাম, আসার পর ধরো এখানে তো আমরা এটা দিয়ে করা ছাড়া ধরো আমাদের এখানে আমরা বিভিন্ন ওয়েবসাইট আছে, আমি যদি দিকে আসি এখন আমাদের বিভিন্ন ওয়েবসাইট আছে। এখন এখান থেকে আমি তোমাদের এই যে কোনো ওয়েবসাইট দিয়ে কাজটা দেখাবো। তো ধরো আমি আমার একটা ওয়েবসাইট ওপেন করে রাখছি কি, ধরো tumblr.com, এখন আমি tumblr.com দিয়ে তোমাদের কাজটা দেখাবো। এখন tumblr.com দিয়ে এখন কাজটা করার জন্য এখন ধরো আমরা যখন আমাদের কি করবো, আমি যখন নতুন আমরা কি করবো, একটা প্রথম কি করে নিতে হবে, আমাদের অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, টামলারের মধ্যে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আমরা যখন নতুন কাজটা করবো, তো আমি যদি tumblr.com লেখা সার্চ করি, tumblr.com লেখা সার্চ করার পরে কিন্তু এটা আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আসলে আমরা সাইন আপ করে বা লগ ইন করে তারপর আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করে তারপর আমাদের কাজটা করতে হবে। তো আমরা কিন্তু এই যে আমরা যে ব্রাউজার দিয়ে কাজটা করতেছি এই ব্রাউজারে অলরেডি আমার একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে, তৈরি করা না থাকলে তোমরা করে নেবে। তো তৈরি করার পর আমাদের কি করবো, আমরা অ্যাকাউন্টটা সেটিংস করে নিতে হবে। তো আমরা সেটিংসে আসবো, এগুলো আমরা সব বিষয়গুলো আমরা করে নিব। ব্যাস করার পরে এরপর আমরা কি করবো, আমরা এই অ্যাকাউন্টের মধ্যে আমরা আসবো। ব্যাস অ্যাকাউন্টটা আমরা এখানে আমরা আসলাম, আসার পরে এখন আমরা কি করবো, এদিকে আমরা আমাদের এখানে আমরা মূলত আমরা এখন কাজটা আমরা ব্যাকলিঙ্ক কাজটা করবো। এখন আমরা ব্যাকলিঙ্ক করবো, সেই ক্ষেত্রে আমরা চাইলে কি করতে পারি, আমি যদি এই যে লিঙ্কে এখানে আমরা আসি, ব্যাস লিঙ্কের মধ্যে আসার পর আমি চাইলে কি করতে পারি, সরাসরি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আমি চাইলে আমাদের ব্যাকলিঙ্ক আমরা করতে পারি। কিন্তু এভাবে আমরা করবো না, এভাবে করলে অনেকটা স্প্যামের মতো হয়ে যায়। তো এভাবে আমি না করে আমি যদি টেক্সটের মাধ্যমে বিষয়টা করি তাহলে আমাদের করতে বিষয়টা ইজি হবে। তাই এই যে টেক্সট আমি দেখাই দিলাম, ব্যাস টেক্সট দেখা দিলাম। ব্যাস টেক্সট দেখা দেওয়ার পরে এরপর আমরা এখন আমাদের কি করবো, যে টেক্সট এখানে আমরা আসার পরে এরপর আমি এখানে আমাদের টাইটেলে আসার পর আমি ক্লায়েন্টের ওয়েবসাইট টাইটেলটা দেখাই দিব। টাইটেল দেখাই টেক্সটের মাধ্যমে মূলত আমরা এই ব্যাকলিঙ্ক কাজটা করবো।
এখন কি করবো, এই যে আমার টাইটেল অপশন দেওয়া আছে, এখন এখানে আসার পর আমি আমাদের এখানে আমরা ক্লায়েন্টের যে টাইটেলটা আছে, যে আমাদের ওয়েবসাইটে আসার পর ক্লায়েন্টের টাইটেল আমি সিলেক্ট করে কপি করবো, কপি করে পেস্ট করে দিব। পেস্ট করার পর এরপর আমি এখন কি করবো, এই যে আমাদের এই টেক্সট এখানে আসার পর ধর আমি এই যে আমাদের যে আর্টিকেলটা যে টেক্সটগুলো সেটা দেখাইতে হবে। এখন আর্টিকেল বা ডিসক্রিপশন হিসাবে তোমরা যে টেক্সটগুলো দেখাবে, আমি ক্লায়েন্টের ওয়েবসাইটে আসি, আসার পর ধর আমি টেক্সট হিসাবে ধরো এই টেক্সটগুলো আমি এই টেক্সটটুকু আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করি, কপি করে ডাউনলোড আসার পর টেক্সট আমি সিলেক্ট করে পেস্ট করে দিলাম, তারপর এই লেখাটুকু আমি ধরো ডিলিট করে দিলাম। ব্যাস এই যে আমরা এখানে আমার টেক্সটটা এখানে দেখা দিলাম। ব্যাস টেক্সটটা দেখা দেওয়ার পর এরপর ধর আমি কি করবো, আমি নিচে ইমেজ অ্যাড করবো। ইমেজ অ্যাড করার জন্য আমি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করার পর ধর এই যে ইমেজের অপশন অ্যাড ফটো, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আপলোড ইমেজের মধ্যে আমাদের ইমেজ দেখাই দিব। ইমেজ দেখানোর জন্য এই যে আমাদের এখানে আমরা একটা ইমেজ আছে, তার আমি এই ইমেজটা দেখাইতে পারি। এখন এভাবে তোমরা ইমেজ দেখাই দিব, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য আমাদের যে ইমেজটা থাকবে সেটা আমরা দেখাই দিব। ব্যাস এখন আমি তোমাদের এখানে কি ইমেজ দেখাই দিবে, এগুলো দেখাই দিবে। ব্যাস দেখানোর পরে এরপর আমরা কি করবো, অ্যাড ট্যাগস। অ্যাড ট্যাগসে আসার আমি চাইলে এখানে আমরা ট্যাগ অ্যাড করতে পারি। তো ট্যাগ দ্বারা আমি যদি আমরা এখানে আমরা লিখে দিলাম কি হাল্ক মেটাল। বেশ হাল্ক মেটাল দ্বারা তোমার আমি ট্যাগ চাইলে আমি অ্যাড করতে পারি, যে হাল্ক মেটাল দিয়ে একটা ট্যাগ অ্যাড করতে পারি। আমরা এই ট্যাগটা আমরা না অ্যাড করে ধর আমি একটা কাজ করতে পারি কি, এই ট্যাগটা আমি না অ্যাড করে ধর আমরা এই যে উপরে যে লেখাটা আছে না, এর আমাদের মধ্যে যে ক্লায়েন্টের ওয়েবসাইটে কিওয়ার্ডটা আছে যে এলিমিনেট ডাই কাস্টিং সার্ভিস, এই লেখাটা সিলেক্ট করে আমি কপি করে এটা চাইলে আমি ট্যাগ হিসাবে অ্যাড করতে পারি। বেশ কমা দিলাম, বেশ ট্যাগটা অ্যাড হয়ে গেল। ব্যাস এভাবে তাহলে এই বিষয়গুলো তোমরা করে দিবে। এখন এগুলো করার পর আমার মেন কাজটা কি, আমাদের লেখার এন্ড টেক্সটের মধ্যে আমরা ব্যাকলিং করতে হবে। তো করার জন্য লেখাটা আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর চাইলে এটা আমি বোল্ড ইটালি আন্ডারলাইন করতে পারো তোমার চাইলে। এখন কি করবো, লিঙ্কে আসার পর আমি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা সিলেক্ট করে কপি করবো, কপি করে পেস্ট করে দিব, ডান দিলাম, হয়ে গেল লিঙ্ক। ব্যাস তারপর আমি যদি আর কোনো জায়গায় লেখার লিঙ্ক করতে চাই, তাহলে আমি এই জায়গায় লেখার লিঙ্ক করবো। তো এই লেখাটা সিলেক্ট করে লিঙ্ক আসার পর পেস্ট, তারপর ডান দিলাম, ব্যাস লিঙ্ক হয়ে গেল। ব্যাস এই যে আমরা অ্যাঙ্কর টেক্সটের মধ্যে লিঙ্কটা করলাম, ব্যাস কন্টেক্সচুয়াল ব্যাকলিংটা আমরা করে ফেলাম। ব্যাস এখন আমরা তো ইমেজ দিলাম, তারপর আমরা ট্যাগ বসালাম। ব্যাস দেওয়ার পরে এরপর আমি এখন ধরো আমরা পোস্ট নামে ক্লিক করবো, পোস্ট নামে ক্লিক করলে ব্যাস ফর এভরিওয়ান এগুলো পোস্ট নামে ক্লিক করলাম, আমাদের কিন্তু এই যে পোস্টটা আমরা করলাম না, পোস্টটা কিন্তু এখানে আমাদের হয়ে গেল। ব্যাস পোস্টটা এখন আমাদের এখানে হওয়ার পরে এরপর আমরা এখন কি করবো, পোস্টটা যখন এখানে হয়ে গেল, তো তারপরে এখন আমরা যে কাজটা করলাম, আমরা গুগল শিটে ক্লায়েন্টকে জমা দেওয়ার জন্য আমি এই যে এখানে আমরা এই পোস্টটা হওয়ার পরে এই যে আমরা 3 ডট এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমি কপি লিঙ্কে ক্লিক করবো। ব্যাস কপি লিঙ্কে ক্লিক করার পর আমরা কি করবো, লিঙ্কটা কপি হয়ে গেল, হওয়ার পর আমি লিঙ্কটা লাভ লিঙ্ক হিসাবে পেস্ট করে দিলাম। ব্যাস এখন লাভ লিঙ্ক হিসাবে পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করার পরে এরপর আমরা এখানে আমরা ডিএপিএ, এই ওয়েবসাইট ডিএপিএ কত ধরো এই লেখাটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি ধরো এইটুকু রাখলাম। এখন এই ওয়েবসাইট ডিএপিএ দেখানোর জন্য আমাদের ওয়েবসাইট ডিএপিএ কত আমি দেখাই, আমাদের এখানে আমরা এই যে আমরা ডিএপিএ এখন দেখানোর জন্য আমি এই যে tumblr.com, এই যে আমরা এই ওয়েবসাইটটা আমি ধরো লিঙ্কটা সিলেক্ট করে আমি কপি করলাম। কপি করে ধরো এই যে এখানে আসার পর তো ওয়েবসাইটের নামটা আমি পেস্ট করে দিলাম। ব্যাস দেওয়ার পর এরপর আমি এখানে নামটা দেওয়ার পর এরপর আমি এখন আমরা ডিএপিএ চেক করার জন্য ডিএপিএ চেকার, ব্যাস tumblr.com আই এম নট এ রোবট চেক ডিএপিএ দিলে এখন এই tumblr.com এর ডিএপিএটা চেক হয়ে যাবে। ব্যাস এখন এই tumblr আমাদের ডোমেন অথরিটি কত 86 আর পেজ অথরিটি 100। তো এখন আমি এই যে আমাদের 86 আর আমাদের কত 100। ব্যাস এর আমি ধর আমাদের এখানে আমরা ডোমেন অথরিটি পেজ অথরিটি দেখাই দিলাম। ব্যাস বিষয়টা আমাদের এখানে কিন্তু হয়ে গেল। ব্যাস আর লাইভ লিঙ্কটা তো আমি দেখাই দিলাম। তো এখন আমরা যে লাইভ লিঙ্কটা দেখাইছি, লাইভ লিঙ্ক ক্লিক করলে ক্লায়েন্ট আমাদের পোস্টটা এই যে এইভাবে দেখতে পারবে, যে এইভাবে ক্লায়েন্ট আমাদের পোস্টটা দেখতে পারবে। তাহলে কিন্তু আমরা দেখলাম যে কিভাবে আমরা কন্টেক্সচুয়াল ব্যাকলিং আমরা করতে পারি। ব্যাস করার সেম ভাবে আমরা যেমন আমরা অ্যাবাউট ওয়েবসাইটে দিয়ে দেখলাম, সেম ভাবে আমাদের যে tumblr.com ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে আমি লেখা সিলেক্ট করে আমি কপি করি, কপি করে ধরো এই ওয়েবসাইটটা আমি এখানে যে কাজটা করলাম, এই যে আমরা এই যে এটা না, এই যে আমরা এখানে আসবে যে পোস্টটা করলাম না, এখানে আসার পর আমি কপি লিঙ্ক ক্লিক করে চাইলে এই লিঙ্কটা আমি কপি করে চাইলে আমি চাইলে গুগলের কাছে আমি চাইলে আমাদের কাজটা করলাম, পোস্টটা যেন গুগল ইন্ডেক্স করে আমি দেখাইতে পারি। বা আমি চাইলে কি করতে পারি, যে পুরো উপরে যে লিঙ্কটা আছে, লিঙ্কটা সিলেক্ট করে আমি কপি করবো, কপি করলে আমাদের কি হয়ে যাবে, যে আমাদের পুরো আমাদের যেই টামলার অ্যাকাউন্টটা আছে এখানে যত পোস্ট যা আছে সব যেন গুগল ইন্ডেক্স করে। এটা যদি আমি কপি করে দিই, কপি করে দেওয়ার পর এখন আমি পিং টুলসের মধ্যে আসার পরে আমি এই লেখাটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর ক্যাটাগরি বিজনেস, তারপর পিং নাও দিলাম। পিং নাও দিলে কিন্তু এই যে এইটাও কিন্তু পিং হওয়া শুরু করে দিল। ব্যাস এই আমাদের সোর্সগুলো দেখতে পাচ্ছি আমরা, আর এগুলা সব সাকসেস এই যে আমি দেখতে পাচ্ছি। কিন্তু এখন আমাদের একটা আমরা ওয়েট করলে কিন্তু আমাদের এই যে এই ইউআরটা কিন্তু আমাদের পিং হয়ে যাবে। ব্যাস পিং হয়ে গেল। ব্যাস এভাবে মূলত আমাদের যে কাজটা আমরা করে, তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা আমাদের কি করতে পারি, কন্টেক্সচুয়াল ব্যাকলিং কাজটা করতে পারি। ব্যাস তো বিষয় দেখার পরে এই অঞ্চলে কাজটা করতে পারি। এসইও ফুল স্টিউট ইন বাংলা ক্লাস 92 এর মধ্যে আজকে তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, আমাদের অফ পে এসইও পার্ট 24। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমার ভালো লেগেছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।